আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে হচ্ছে শুধুমাত্র কলা দিয়ে গরম গরম ভাত ভালো করে ম্যাশ করে দুজনকে খাওয়াচ্ছি। মনে হয় একটু আজকে একটু ম্যাশটা কম হয়েছে। আজকে ভাতটা খুব একটা নরম করে রান্না হয় নাই। চেয়েছিলাম যে আজকে ডিম দিয়ে ভাতি করে দেবো, কিন্তু আমার হচ্ছে আমি ব্যস্ত ছিলাম বলতে কি, যে ওদেরই তো সামলাই, ওদেরকেই সময় দিই, যার কারণে আমি করে উঠতে পারি নাই। এই কারণে দ্রুত করে কলা দিয়ে ভাত মেখে দিছি। শুধুমাত্র কলা দিয়ে, মোহাম্মদ আলীও শুধু কলা দিয়েই খাচ্ছে। বাসায় দুধ নাই, গুঁড়া দুধ আমি ওকে দেই না। আমরা দেখা যায় চা বানাই খাই মাঝে মাঝে, এটাও বন্ধ করে দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে, কিন্তু ওকে দেই না। ওকে গরুর দুধটাই রেগুলার খাওয়াইতাম আগে, এখন রেগুলার খাওয়ানো হচ্ছে না, খাওয়াবো ইনশাল্লাহ। ওকে দিলে গরুর দুধটাই দিই। তো দেখেন, কলা থাকলে কত ভালো হয়। হুটহাট করে বাচ্চাদের ক্ষুধা লাগলে কলা খাওয়ানো যায়। হুট করে আপনি কলাটা খাওয়াইতে পারেন বাচ্চাদের, অনেক এনার্জি দেয়, পুষ্টিগুণ আছে ভালো, আর ইনস্ট্যান্ট একটা এনার্জি পাওয়া যায়, ক্ষুধা নিবারণ হয়। আর প্রত্যেকটা বাচ্চাই আমার মনে হয় কলা, যদি আপনি প্রপার ওয়েতে তাদের খাবারটা, মানে যখন খাবারের সাথে ইন্ট্রোডিউস করেন, যদি প্রপার ওয়েতে ইন্ট্রোডিউস করতে পারেন, প্রত্যেকটা বাচ্চাই কলা খুব পছন্দ করে। প্রতিদিন বাসায় চেষ্টা করবেন বাসায় যেন কলা থাকে সব সময়। আজকে মোহাম্মদ আলী নিজেই খেতে চাচ্ছে, দিয়ে দিলাম যে খাও। ও খেতে চায়, কিন্তু আমি দেখা যায় আমার কাজ বাড়ে বলে আমি অনেক সময় খেতে দেই না আর কি। তো সব